সংবাদ এক নজরে স্বাগত। সঙ্গে আছি তাবশির আলিজা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে ফলপ্রসূ বৈঠক হয়েছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত সার্জিও গোর। শনিবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে বৈঠক শেষে একথা বলেন তিনি। বলেন, দু দেশের পারস্পরিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার প্রত্যয় ব্যক্ত করেন মার্কিন বিশেষ দূত। সারা দেশে গেল ২৪ ঘণ্টায় হাম ও এর উপসর্গে সিলেটে ২ জন এবং ময়মনসিংহে ১০ মাস বয়সী এক মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। এ সময় ময়মনসিংহে নতুন আক্রান্ত হয়েছেন ১৩ জন। চলতি বছর থেকে এখন পর্যন্ত ময়মনসিংহে হামে ৬৭ জনের মৃত্যু হয়েছে। ১৭ মার্চ থেকে আজ পর্যন্ত ময়মনসিংহের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ৩,১৩৬ জন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী ৪ সপ্তাহ ধরে ইরানের উপর কঠোর হামলা অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। ইরানের উপর খুব কঠোর হামলা চালানোর হুঁশিয়ারি দেন ট্রাম্প। অন্যদিকে গাজায় হামাস ও অন্যান্য সশস্ত্র গোষ্ঠীর সম্পূর্ণ নিরস্ত্রীকরণ এবং স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে একটি ঐতিহাসিক চুক্তিতে পৌঁছেছে বোর্ড অব পিস। আলজেরিয়ায় একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে অন্তত ২৭ জন নিহত এবং ৩৯ জন আহত হয়েছেন। শুক্রবার এ দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন দেশটির প্রেসিডেন্ট। দুর্ঘটনার জন্য দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। দীর্ঘ ২৩ বছর পর অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট খেলতে দেশ ছেড়েছে বাংলাদেশ দল। ২০০৩ সালের পর এই প্রথম অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলবে তারা। শুক্রবার রাত ১১:৫৫ সিঙ্গাপুর এয়ারলাইন্সের ফ্লাইটে দেশ ছাড়ে নাজমুল হোসেনের নেতৃত্বাধীন দল। বিশ্বকাপের বাণিজ্যিক স্বত্বে বাইরের বিনিয়োগ আনার পরিকল্পনা নিয়ে কয়েক দিনের তুমুল বিতর্কের পর শেষ পর্যন্ত পিছু হটল ফিফা। সদস্য দেশগুলোর ব্যাপক বিরোধিতা ও ফুটবল মহলের চাপের মুখে বিতর্কিত প্রস্তাবটি আর এগিয়ে নেওয়া হবে না বলে ঘোষণা দিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। এই ছিল সংবাদ এক নজরে। সবশেষ খবর সবার আগে জানতে মোহনার সাথেই থাকুন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।